আমি আপনাদের কাছে কিছু টিপস নিয়ে এসেছি। মুরগি মাংস রান্না করার আগে লেবু ও আদা রস মেখে রাঁধুন, মুরগির মাংস গন্ধ দূর হয়ে যাবে, তাড়াতাড়ি সেদ্ধও হবে। আবার দেখবেন শিং মাছে লবণ মেখে বাসন মাজার তারের জালি দিয়ে ঘষা দিলেই পরিষ্কার হয়ে যাবে। হাতের তালু খসখসে হলে দেখবেন নারকেল তেল আর ভেজলিন মিক্স করে লাগালে হাতের তালুও নরম থাকে। ময়লার ডাস্টবিনে ময়লা ফেলার আগে নিউজ পেপার দিয়ে সারা সোডা ছিটিয়ে দিলে ময়লা ফেলুন, গন্ধ হবে না কিন্তু। উনুনে ভাজা ভরা করার সময় আশেপাশে আটা ছিটিয়ে রাখুন, শেষে মুছলে তেল চিটেও থাকবে না। গ্যাসে দেখবেন রান্না করতে গেলে তেল চিটে ভাব হয় না, দেখবেন আটা ছিটিয়ে রাখবেন, তেল চিটে থাকবে না। একটা সুতি পাতলা কাপড় ভিজিয়ে ওটা দিয়ে ধনেপাতা মুড়িয়ে বক্স করে রাখুন, অনেক দিন ভালো থাকবে, কিচ্ছু খারাপ হবে না। অনেক সময় কিছু আলু মিষ্টি মিষ্টি হয়, তখন সেগুলো লবণ জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখলে মিষ্টি ভাব কিন্তু চলে যাবে। আলুগুলো পুরনো যত হয় অনেক সময় দেখবেন মিষ্টি মিষ্টি হয়, ওই নুন জলে ভিজিয়ে রাখবেন ঘন্টাখানেক, দেখবেন মিষ্টি ভাব চলে যাবে। পেঁয়াজ কাটার আগে একটা কাপড় বা টিস্যুতে ভিজিয়ে তার উপর পেঁয়াজ কাটলে চোখ জ্বলবে না। কিচেনে রান্নাঘরে টাওয়াল বা ন্যাকড়া যেটা আগে গরম জলে ভিনিগার সোডা ভাতের মার গুঁড়ো সাবান দিয়ে ফুটিয়ে নিলে তেল চিটে কম দূর হয়। যে রান্নাঘরে যে আমরা কাপড় বা টাওয়াল ব্যবহার করি না, সেটা গরম জলে ভিনিগার সোডা ভাতের মার সাবানগুলো দিয়ে ফুটিয়ে নিলে তেল চিটে একদম দূর হয়ে যায়। তেল চিটে ভাব হয়ে যায়, হাত মুছে মুছে মুছে, গ্যাস হয়, ও সব চলে যাবে। এই বর্ষাকালে দেখবেন চালে স্যাঁতস্যাঁতে গন্ধ হয় না, একটা কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ হয়, কেমন লাগে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য কিছুটা ফ্রেশ পুদিনা পাতা 5 মিনিট মাইক্রোওভেনে দিয়ে ড্রাই করে চাল রাখার পাত্রে রেখে দিন, দেখবেন কোনো বাজে গন্ধ হবে না, চালে কোনো কিচ্ছু গন্ধ হবে না। পুদিনা পাতা একটু মাইক্রোওভেনে বা তাওয়া গ্যাসে, সবাই তো মাইক্রোওভেন থাকে না, গ্যাসের মধ্যে একটু গরম করে রেখে দেবেন, যেখানে চাল রাখেন সেটা দেবেন, দেখবেন চালে আর কোনো বাজে গন্ধ লাগবে না, স্যাঁতস্যাঁতে গন্ধ কিচ্ছু হবে না। এগুলো করে দেখবেন সব ঠিক থাকবে।